হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছেন বন্ধুরা? আজকে আমি নতুন একটা জিনিস রান্না করব। মুগ ফল দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। তো ফলগুলো কেটে নেব আর এদিকে মাছগুলো ভেজে নেব। তো মাছ কটা কড়াইতে বসায় দেবো, দিয়ে এদিকে আমি মুগ ফলগুলো কেটে নেব। যেরকম আলুর চোগলাটা ফেলে দেয় সেরকম ফলের ছোলাটা ফেলে দেবো আর ভিতর থেকে বীজটা ফেলে দিয়ে খালি শ্বাসটাকে নেব। ফলগুলো কেটে আমি জলের ভিতরে রাখবো, আর নয়তো কালা হয়ে যাবে। আর জলের ভিতরে রাখলে ফলের যে কষটা আছে কষটাও বের হয়ে যাবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে আর যে কটা মাছ আছে ওই কটাও ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিয়ে ওই তেলে আর একটু তেল দেব, দিয়ে একটু শাক ভেজে নেব। তো শাক ভাজার জন্য পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা তেলের পরে দিয়ে দেবো, দিয়ে নাড়ায় চাড়া শাক কটাও দিয়ে দেবো। একটু নাড়ায় চাড়া হলুদ লবণ দিয়ে একটু ঢেকে দেবো। ঢাকনাটা তুলে নিয়ে আর একটু সময় করে ভেজে নেব। শাকটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া ভেজে নেব। শাক ভাজা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে একটু গরম জল বসায় দেব। ফলগুলো একটু গরম জলে অল্প একটু সিদ্ধ করে নেব। গরম জলে একটু সিদ্ধ করে নিলে যে ফলের যে কষটা থাকবে সেটাও বেরোয় যাবে, আর ফলটা একটু সিদ্ধ করে নিলে ভালো হবে। ফলগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন কত কষ ছিল, জলটা সাদা হয়ে গেছে। এবার আমি জলটা ফেলে দিয়ে কড়াইটা বসায় দেবো, দিয়ে কড়াইতে সর্ষের তেল দেবো। আমি একবারেই তরকারি রান্না করব, তার জন্য আমি তেলের পরে ফোড়নে দেব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে ফোড়ন দেব। এবার আমি একটু আদা রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর টমেটো কুচায় রেখেছিলাম আর আলু দিয়ে ভালো করে ভেজে নেব। হলুদ আর লবণ দিয়ে দেবো, দিয়ে নাড়ায় চাড়ায় লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। একটু কষানো হয়ে গেলে
কষানো হয়ে গেলে ফলগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু কষায় নেব। এবার ফলগুলো দিয়ে দেবো। ফলগুলো দিয়ে আর একটু ভালো করে কষায় নেব। কষায় নিয়ে তারপরে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্প একটু জল দিয়ে ঢেকে দিয়ে তরকারিটা ফুটে উঠছে। এখন আমি মাছ কটা দিয়ে দেবো। মাছ কটা দিয়ে একটু নাড়াচাড়ে আর একটু ঢেকে দেবো। কিছুক্ষণ জাল দিয়ে ঢাকনাটা তুলে নিলে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ফল দিয়ে মাছ দিয়ে তরকারি হয়ে গেছে।